দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিদ্ধান্ত যেন মাথার ওপর থেকে ছাদ সরিয়ে নিয়েছে বছর ৬৫-র এই বৃদ্ধার। কি করে দিন চলবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না। স্বামী কমল চৌধুরী ছিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী। ২০০৩ সালে চাকরি থেকে অবসর নেন। অবসরের পর যেটুকু টাকা পেয়েছিলেন তা জমা রাখেন নানা সঞ্চয় প্রকল্পে। সেখান থেকে পাওয়া সুদেই চলে সংসার। ২০০৯ সালে স্বামীকে হারিয়েছেন বৃদ্ধা। এবার হারালেন ব্যাংকে জমা টাকার সুদের ভরসাও। আমরা এই বয়স্ক মানুষদের সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা কি করে খাবো সেটা চিন্তার বিষয়। এটা যদি গভর্নমেন্ট এটাকে ম্যানেজ করতে পারে তাহলে খুব সুবিধা হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা কৌশিক সেন পেশায় স্কুল শিক্ষক। মেয়ের বিয়ের কথা ভেবে এসবিআইতে করেছেন কয়েকটি টার্ম ডিপোজিট। সুদের হার কমতে থাকায় উদ্বিগ্ন এই বাবা। বিভিন্ন পরিকল্পনার জন্য আমরা টাকাটা গচ্ছিত রাখছি, কিন্তু সেটা মাঝপথে এইভাবে কমে যাওয়াতে আমাদের একটা খুব সমস্যা। সুদ কমেই চলেছে, বেড়েই চলেছে জিনিসপত্রের দাম। এভাবে চলতে থাকলে কি যে হবে তা ভেবেই আতঙ্কিত হলদিয়ার এই গৃহবধূ। আমাদের মতো যে একটা ফিক্সড ডিপোজিট ছাড়া আমরা নিশ্চিন্ত কোথাও হতে পারি না। কিন্তু আমরা সেই ব্যাংকে যাই এবং ব্যাংকে গিয়ে আমরা ফিক্সড ডিপোজিট করি। সেক্ষেত্রে যদি ওনারা এরকম সিদ্ধান্ত নেন বারবার, তাহলে সেটা আমাদের পক্ষে খুবই সমস্যার কারণ, খুবই চিন্তার কারণ। চিন্তায় বহরমপুরের এই ব্যবসায়ীও। এখন যে পয়সাটা রাখা আছে তার থেকে যদি কমিয়ে দেয় হঠাৎ করে, তাহলে সমস্যা তো অবশ্যই হবে। পেনশন আর কজন পান? বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন তাদের বেশিরভাগেরই অবসর জীবনে বড় ভরসা জমানো টাকা বা পিএফ। সুদ কমছে পিএফ এর, সুদ কমছে মেয়াদি প্রকল্পের। এসবিআই যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় অন্য ব্যাংকগুলির পা বাড়ানো শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। মূল্যবৃদ্ধির এই সময়ে সুদ থেকে আয়টুকুও কমে গেলে চলবে কি করে প্রশ্ন গ্রাহকদের। এবিপি আনন্দ।